সকাল থেকে বুথে বুথে ছিলাম, ভোটারদের কাছেও গেছি। আবেগ দেখলাম, উচ্ছ্বাস দেখলাম, সমর্থন দেখলাম, ভরসা দেখলাম। প্রথম থেকে বিরোধীরা একাধিক অভিযোগ করছিল বিভিন্ন বুথে তাদের এজেন্ট বসতে দেওয়ার বাধা দিচ্ছিল, বিষয়টা কি? এটা আমি আগেও আনসার করেছি, বিরোধীরা যদি এজেন্ট না দিতে পারে সেটা আমাদের ব্যর্থতা নয়, তাদের ব্যর্থতা। আগামী দিনে বিরোধীরা ভালো করে সংগঠন করুন যাতে তারা বুথে বুথে এজেন্ট দিতে পারেন, সেটাই বলবো। বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ ভোট কেন্দ্রে গেছে, কি মনে করছেন কত পার্সেন্ট পোলিং হয়েছে? যতটা আশা করেছি ততটাই কি পোলিং হয়েছে না তার থেকে কম হয়েছে? দেখুন, আমাদের প্রতিকূলতা সকাল থেকেই ছিল। আমি সকাল থেকেই বলছি যে দুটো বিরোধী রাজনৈতিক দলের সাথে শুধু লড়াই নয়, আমাদের লড়াই করতে হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেও। সকাল থেকে ভালো বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। গ্রামের রাস্তা, ঢালাই করা রাস্তা বৃষ্টি হলে কাদা হয়ে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সকালের দিকে পোলিং পার্সেন্টেজ একটু কম ছিল। তো আমাদের কর্মীরা সহযোগিতা করেছেন, তারা বাড়ি বাড়ি গেছেন। আমাদের টোটো ছিল যাতে বাড়ির মহিলারা এবং বয়স্করা এসে ভোট দিতে পারেন। সমস্ত রকম ব্যবস্থায় করা হয়েছে এবং একটু বেলার দিকে বাড়তে বাড়তে আমরা দেখলাম যে ভোটিং পার্সেন্টেজটা একটু বেড়েছে। তো আমার কাছে যেটা খবর, মোটামুটি 72 to 74% থাকবে। আর একটু বেশি আশা করেছিলাম, কিন্তু যেরকম আবহাওয়া ছিল, যেটা হয়েছে দেখা যাক। বিরোধীরা বিজেপি অভিযোগ করছে কংগ্রেসের পক্ষ থেকে যে ঠিকমতো ইলেকশন হয়নি, কারণ হচ্ছে যে টাইম সময় সীমাবদ্ধ 6:30, তার আগে ভোট বন্ধ হয়ে গেছে 6টার মধ্যে। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। এই বিষয়ে আপনার কি মতামত? নির্বাচনের সময়সীমা নিয়ে তাদের যদি কোনো অভিযোগ থাকে নির্বাচন কমিশনের কাছে জানান, তারা এই ব্যাপারে দায়িত্ব নেবে। এখানে আমি ক্যান্ডিডেট হিসেবে আমার কিছু বলা নেই। বিরোধীরা অভিযোগ করতেই থাকে। এটার জন্য তারা রিপোর্ট চেয়েছে পুরো বিধানসভা। সেটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের বিষয়। আমি আশা করব নির্বাচন কমিশন আজ সকাল থেকে যেভাবে বিনা পক্ষপাতিত্ব দেখিয়ে সুন্দরভাবে নির্বাচন করেছেন, তারা একটা সুনির্দিষ্ট পক্ষ নেবেন এবং ঠিক বিচার করবেন। বিভিন্ন সময় বিগত দিনে কোনো নির্বাচনে, এমনকি সমবায় নির্বাচনেও রক্তক্ষরণ দেখা গেছে। এই নির্বাচনটা কি সেখানে ব্যতিক্রমী? আমার তো কোনো রক্তক্ষরণ জানা নেই, তবে একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যেটা আমি শুনলাম। ফুলবাগান বলে আমাদের একটা জায়গা আছে, সেখানের কিছু ভোটার নদী পার করে ভোট দিতে আসেন। তো একজন আসছিলেন ভোটার, উনি হয়তো খুব সম্ভবত, যেটুকু শোনা কথা, আমার রোগী ছিলেন এবং নৌকো থেকে তিনি পড়ে যান এবং আকস্মিকভাবে তার মৃত্যু ঘটে। সেটা খুব দুর্ভাগ্যজনক, একদমই কামনা নাই এবং আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। বিজেপির পক্ষ থেকে এটাকে নিয়ে রাজনৈতিক ভাবে এটাকে রাজনৈতিক চক্রান্ত বলে তিনি দাবি করছেন, কি বলবেন? বিজেপি তো একটা ভোট দিয়ে আঙুলে কালি লাগানোটাকে নিয়েও রাজনৈতিক চক্রান্ত বলছে। আমার সত্যি নো কমেন্টস ফর দিস। আর কি মনে হয়, মানে প্রথম থেকে যে দাবিটা আপনি করছিলেন, এখন ভোট প্রক্রিয়া শেষ, জয়ের ব্যাপারে সেই জায়গাটা কতটা মনে হচ্ছে? দেখুন, আমাদের দেশে ভোট একটা গণতান্ত্রিক উৎসব। আমি কালীগঞ্জের মানুষকে কৃতজ্ঞতা জানাই, তারা শান্তিপূর্ণভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন, সুস্থভাবে ভোট দিয়েছেন। আমার যেটা কাজ ছিল অ্যাজ এ ক্যান্ডিডেট, আমি পরিশ্রম করেছি, মানুষের কাছে গিয়েছি, ভোট চেয়েছি। আমার কাজ এখানেই শেষ। এবার মানুষ যেটা রায় দেবেন আমি সেটা মাথা পেতে নেব। কোথাও মনে করছেন, কারণ আপনি যদি দেখা যায় দুজন পুরুষ প্রার্থী, একজন আপনি মহিলা প্রার্থী, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আপনাকে সেই জায়গায় মহিলা প্রার্থী হিসেবে বাবার ছেড়ে যাওয়া আসনে আপনাকে প্রার্থী করেছে। যখন মানুষের কাছে গেছিলেন, আর আজকের দিনটা কি উপলব্ধি করতে পারলেন? প্রথম দিন থেকে আজ পর্যন্ত কি উপলব্ধি করতে পেলেন? দেখুন, আমার মনে হয় মহিলারা আরো রাজনীতিতে এগিয়ে আসুন, তারা সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা পান, তারা স্বপ্ন দেখার সাহস পান। আমি এটা চাইবো একজন মহিলা হিসেবে। আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দল সবসময় মহিলাদের পাশে থেকে মহিলাদেরকে অনেকটাই এগিয়ে দিয়েছেন। আমরা লোকসভা ভোটে দেখলাম যে প্রায় 38% মহিলা সাংসদ আজ কাজ করছেন দেশের হয়ে। তো সেই জায়গা থেকে মহিলাদের কাছে একটা আলাদাই ভরসা, সমর্থন, ভালোবাসা পেয়েছি, দোয়া, আশীর্বাদ পেয়েছি, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই।